হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে একটা ছোট্ট করে রিভিউ দেব। যেমন কি আপনারা আমার আগের ভিডিও থেকে জানেন যে আমার ফিস্টুলা সার্জারি হয়েছে এবং দুবার। প্রথমবার লেজার সার্জারি হয়েছিল, যেটা অসফল হয়েছে এবং ফিস্টুলা ঠিক হয়নি। তারপরে আবার আমার সার্জারি হয়েছে সারসূত্র লাইগেশন প্রসেসের মাধ্যমে। তবে বন্ধুরা, আমার দ্বিতীয়বার যে সার্জারিটা হয়েছে, সার্জারিটা হবার পরে এখন 4 মাস হয়ে গেছে। আমি আজকে আপনাদের একটা ছোট্ট রিভিউ দেব যে এখন আমি কেমন আছি। তবে বন্ধুরা, এই সার্জারিটা আমার সম্পূর্ণভাবে একদম সাকসেসফুল হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর 4 মাস হয়ে যাবার পরেও আমার কোনো রকমের সমস্যা নেই। ফিস্টুলা সংক্রান্ত কোনো রকমের সমস্যা বা কোনো রকমের সিমটমস আর নেই। কোনো কষ্ট, ব্যথা, যন্ত্রণা, পুঁজ এইসব কিচ্ছু নেই। আর সম্পূর্ণভাবে সুস্থ আছি, ভালো আছি, কোনো সমস্যা নেই। অপারেশন হবার 1-1.5 মাস পরে কিছু কিছু সমস্যা ছিল, যেটা ডক্টর আমাকে বলেছিল এটা একটা নর্মাল প্রক্রিয়া। অপারেশন হবার পরেই নর্মাল জিনিসগুলো থাকবেই, এটা কিছুদিন পর আস্তে আস্তে চলে যাবে। যেমন অপারেশনের জায়গাটা খুব চুলকাতো, এক এক সময় আনকমফোর্টেবল ফিল হতো, এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা মাঝে মধ্যে আমি ফিল করেছিলাম, একটা ইনকন্টিনেন্সের ব্যাপারও থাকে। যেমন পটিকে কন্ট্রোল করার ক্ষমতাটা অনেকটা কমে যায়। তো অপারেশনের পরে এই জিনিসগুলো ছিল, কিন্তু এখন 4 মাস পরে আস্তে 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 আমার অনেকটা রিকভারি হয়ে গেছে। এখন ইনকন্টিনেন্সটাও তেমন আর নেই, মানে কন্ট্রোলটা আস্তে আস্তে রিকভার হয়েছে অনেকটা। এছাড়া চুলকানি নেই, কোনো রকমের আনকমফোর্টেবল বোধ নেই, সম্পূর্ণভাবে একদম নর্মাল আছে, কোনো অসুবিধা নেই। তবে বন্ধুরা, এখন পর্যন্ত আমি প্রপার ডায়েট মেনটেন করি, যেটা দিয়ে আমার কনস্টিপেশন যেন না হয়। কারণ ডক্টর আমাকে বলেছিল যে ওষুধ খেয়ে কোনো লাভ নেই, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, খাওয়া দাওয়া চেঞ্জ করতে হবে, খাওয়া দাওয়ার টাইমিং মেনটেন করতে হবে, ফাইবার জাতীয় খাবার খেতে হবে এবং জল খেতে হবে বেশি করে। তাহলে কনস্টিপেশন হবে না, পটি সহজে হবে। এবং ফিস্টুলাটাকে অ্যাভয়েড করতে গেলে ডক্টর আমাকে ক্লিয়ারলি বলেছে কনস্টিপেশনটা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে, কারণ কনস্টিপেশনটা একটা মেজর রিজন ফিস্টুলা হবার। তাই ডক্টর বলল অপারেশন হয়ে যাওয়ার পরে ফিস্টুলা পুনরায় হবার চান্স তখনই থাকে যখন আমরা জিনিসটাকে আবার অবহেলা করি, জিনিসটাকে প্রপার কেয়ার না নিই, তখনই আবার ফিস্টুলা হবার চান্সেস আবার বেড়ে যায়। তাই ডক্টর বলল খাওয়া দাওয়া নিয়মিত মেনটেন করতে হবে, আর জায়গাটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, হাইজিন রাখতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, ধুতে হবে জায়গাটা ভালো করে, যেন এখানে ঘাম না জমে, কোনো রকমের স্টুল পার্টিকেলস যেন না থাকে, মলদ্বারের জায়গাটা একদম পরিষ্কার রাখতে হবে, হাইজিন মেনটেন করতে হবে। তবে বন্ধুরা, 4 মাস পরে এইটুকু আপনাকে বলতে পারি, আমি আবার পুরনো জীবনের মতোই জীবন কাটাতে পারছি, আগের মতো। আমার কোনো রকমের সমস্যা নেই এবং আমার খাবারে যা যা রেস্ট্রিকশনস ছিল, রেস্ট্রিকশনস আর নেই। আমি সমস্ত রকমের খাবার এখন খেতে পারি। রিচ ফুড বলেন, নর্মাল ফুড বলেন, ভেজ নন ভেজ সমস্ত রকম আমি খাচ্ছি। কিন্তু ডক্টর বলেছে যখনই কোনো রিচ বা ননভেজ জাতীয় খাবার খাবে, চেষ্টা করবে জল খাবার, চেষ্টা করবে তার সাথে ফাইবার ইনটেকটাও রাখতে হবে। যেমন স্যালাড খেলেন, ফ্রুটস খেলেন, ফাইবার জাতীয় খাবার খেতে হবে বেশি বেশি করে। তাহলে কি হবে, রিচ ফুড খাবার পরেও কনস্টিপেশন হবে না, মলটা ভালো করে সুন্দরভাবে স্মুথলি বেরিয়ে যাবে। তাহলে কি হবে, ফিস্টুলা হবার রিস্কটা অনেকটা ক্ষেত্রে কমে যাবে। তবে বন্ধুরা, 4 মাস পরে আমি এখন খুবই ভালো আছি, খুবই সুস্থ আছি। আর আপনারা যারা যারা এই সমস্যাতে এখনও ভুগছেন, এখনও ফিস্টুলা রোগে আক্রান্ত রয়েছেন আর ভাবছেন কি করবেন, আমি আপনাদের একটাই সাজেশন দেব, আপনারা সার্জারি করিয়ে নিন। কারণ এই রোগটা সার্জারি ছাড়া সারে না, ওষুধ দিয়ে সারে না। ভয় পাবেন না, রোগটা অবশ্যই সারবে। তবে বন্ধুরা, একটাই কথা বলবো, ইনিশিয়ালি বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগই পার্সেন্টেজ সিম্পল ফিস্টুলা থাকে। আর আপনি যদি নেটে গুগলে সার্চ করে দেখেন, বেশি শতাংশ লোকের সিম্পল ফিস্টুলাই হয়, আর স্টার্টিংয়ে সিম্পল ফিস্টুলাই থাকে। কিন্তু এই সিম্পল ফিস্টুলা কিন্তু আমরা আমাদের দোষেই কমপ্লেক্সে পরিণত করে নিই, কারণ আমরা চিকিৎসা করাই না। আমরা ভয় পাই যে অপারেশন করাবো না, ওষুধ খাবো, মেডিসিন খাবো, এই করতে 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 যখন অনেক দীর্ঘ সময়ের জন্য এই রোগটা থাকে,
থাকতে থাকতে এই রোগটা কমপ্লেক্স হয়ে যায় এবং একটা বড় রোগের আকার নিয়ে নেয়। তবে বন্ধুরা সিম্পল ফিস্টুলার রিকভারি হিলিং খুব তাড়াতাড়ি হয়। সিম্পল ফিস্টুলার সেরে যাওয়ার চান্সেসও প্রচণ্ড হাই। আর কমপ্লেক্স ফিস্টুলাতে কি হয়, কমপ্লেক্স ফিস্টুলার সার্জারির পদ্ধতিটাও প্রচণ্ড কমপ্লেক্স, কষ্টটাও বেশি, এবং কমপ্লেক্স ফিস্টুলা হলে বন্ধুরা সারার চান্সেসটাও খুব কমে যায়, কারণ রেকারেন্সের রেট অনেক বেশি থাকে কমপ্লেক্স ফিস্টুলার ক্ষেত্রে। তাই না বন্ধুরা, আপনাদের আমি রিকোয়েস্ট করছি, যদি আপনাদের এরকম কোনো রোগ হয়ে থাকে অবশ্যই সঠিক চিকিৎসা করান, সার্জারি করান। মেডিসিন দিয়ে এই জিনিসটাকে চেপে রাখবেন না, সাপ্রেস করে রাখবেন না, কারণ ভবিষ্যতে এই জিনিসটা আবার কমপ্লেক্সে পরিণত হয়ে যাবে। কমপ্লেক্স হয়ে গেলে কিন্তু এর চিকিৎসাটা খুব জটিল হয়ে পড়ে। তবে বন্ধুরা একটাই জিনিস বলবো, লেজার সার্জারির দিকে যাবেন না। লেজার সম্পূর্ণ একটা ভুয়ো, স্পেশালি ফিস্টুলার ক্ষেত্রে, কারণ ফিস্টুলার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে লেজার ফিস্টুলা ফেল্ড হয়ে যায় আর রিঅ্যাকারেন্স হয়ে যায়, আবার পুনরায় ফিস্টুলা হয়ে যায়। তবে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার রিভিউটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনারা আমার কাছে কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমার ভিডিওটি লাইক দেবেন, আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা আমি পরবর্তীকালে আরও বেশি বেশি ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।